হ্যালো বন্ধুরা, ওয়াইল্ড বিটসের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা এপিসোড 5-এ দেখেছেন যে গতকাল রাতে আমরা ভুজ স্টেশন থেকে ট্রেনে করে যাত্রা করেছিলাম, আর এখন আমরা এসে পৌঁছেছি বিরামগ্রাম স্টেশন, যেটা আহমেদাবাদের থেকে একটা স্টেশন আগে। কারণ আমরা জানতে পেরেছিলাম যে এই স্টেশনের কাছেই নল সরোবর, তো আমরা নল সরোবরে বার্ডিং করার জন্য এই স্টেশনটা বেছে নিয়েছিলাম, গাড়ি ওখানে আসতে বলেছিলাম এবং আমরা ওই দিকেই যাত্রা শুরু করলাম। ওই বিরামগ্রাম স্টেশন থেকে আমাদেরকে গাড়ি নিয়ে চলে এলো একটা হোটেলে, যে হোটেলটা প্রথমে তো নাম জানতে পারিনি, পরে দেখলাম ওর নাম হচ্ছে রাজনগর ক্লাব অ্যান্ড রিসোর্ট। তো হোটেলটা কেমন আছে আপনারা দেখুন। আর ইতিমধ্যে বলে রাখি যে এটা হচ্ছে আমার এপিসোড 6 আমাদের গুজরাট ভ্রমণের। কারণ জিআরকে চ্যাপ্টার শেষ হয়ে গেল 5টা এপিসোডে, এটা হচ্ছে 6 নম্বর এপিসোড। এখানে আমি নল সরোবরে আমাদের বার্ডিংয়ের যে এপিসোডটা হবে সেটা হচ্ছে এইটা দিয়ে শুরু। এরপরে আরেকটা এপিসোডে আশা করি আমরা পুরোটা কভার করে নিতে পারবো। তো আমরা এখানে এই হোটেলে এসেছি একটা রাত্রি থাকবার জন্য। এখন সকাল 6টা আর এখানে অন্ধকার। আমরা এসে আমাদের গাইড কামরুদ্দিনকে বলা ছিল, ওই একটা হোটেলের ব্যবস্থা করে রেখেছিল, ওই গাড়ি পাঠিয়েছিল এবং ওর গাড়ি করেই আমরা এখানে এসে পৌঁছালাম এবং এই হোটেলে চেক ইন করলাম। তো এরপরে আমাদের কি হয় আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই রুমে আমরা ঢুকছি, আমাদেরকে রুম দেওয়া হলো। আমরা ছিলাম 3 জন, কিন্তু রুমের ভেতরে 2টো বেড আছে, মানে ডবল বেডের একটা খাট আছে। তো আরেকটা বিছানা পাশে লাগিয়ে দিতে বললাম মাটিতে, আমরা একটা রাত্রির ম্যানেজ করে থেকে যাব। তো ওরা সেটা দেবে বলল এবং সেই অনুযায়ী আমরা নিজেদেরকে একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে রেডি হচ্ছিলাম বার্ডিংয়ে যাব বলে। কারণ আমাদেরকে ওই কামরুদ্দিন ফোনে বলেছে যে আপনারা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসবেন, গাড়ি এসে যাবে আপনাদেরকে নিয়ে বার্ডিংয়ে চলে আসবে 7টার সময়। কারণ গুজরাটে জেনারেলি সকালটা দেরি করে হয়, সূর্যটা এখানে দেরি করে হয় এবং ডুবেও দেরি করে। এইটা হচ্ছে বাথরুম ঘর। তো দেখলেন বাথরুমও যেমন থাকে তেমনই আছে, এমন কিছু আহামরি ব্যাপার নয়, আর খারাপও নয়, আমাদের কাজ চলে যাবে। তো আমাদের সঙ্গী অনুপমার পরিবার দুজনে ছিল। আর এই আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে গাড়ি আমাদের এসে গেছিল। এই গাড়ি করে আমরা যাত্রা করলাম আমাদের প্রথম দিনের নল সরোবরে বার্ডিং করার জন্য। কিন্তু বার্ডিং করতে গিয়ে আমরা অন্য একটা বিপরীত অবস্থার সম্মুখীন হলাম। সেটা হচ্ছে নল সরোবরে নাকি বোটিং বন্ধ। সেটা কামরুদ্দিন আমাকে আগে বলেনি, তার জন্য ওর সঙ্গে আমি একটু কথা কাটাকাটিও করলাম, কিন্তু করে তো কোনো লাভ নেই। এটা বন দপ্তরের সিদ্ধান্ত, ওখানে ওই বার্ডিংটা হবে না, মানে ওই জলে নামা যাবে না নৌকা করে। ওর চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখতে পারি, মানে পাখি দেখতে পারি, পাখির ছবি তুলতে পারি, কিন্তু জলে নামার কোনো প্রভিশন ওখানে থাকছে না। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো আমরা প্রথমে ওইখান থেকে গাড়ি আমাদের নিয়ে এলো ওই একটা মোড়ে, যে মোড়টাতে আমরা এসে ওই কামরুদ্দিন এলো এবং কামরুদ্দিন একটি ছেলেকে দিল আমাদের সঙ্গে গাইড হিসেবে। কামরুদ্দিন নিজে অন্য কোথাও গেল, এগুলো চলতেই থাকে। তো আমরা সেটা মেনে নিলাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাখি দেখা আর পাখির ছবি তোলা। সেই জন্য আর এসব নিয়ে বেশি কথা না বাড়িয়ে, সেই ছেলেটার নাম হচ্ছে তাইয়াব। গতবারে
কামরুদ্দিন নিজে গেছিল, কিন্তু এবারে কামরুদ্দিন আমাদের সঙ্গে থাকলো না। তো দেখুন সূর্য উঠছে, আর আমরা প্রথমে গেলাম ওই একটা পাখির জন্য, যে পাখিটাকে আমরা পেলামও না, কিন্তু গিয়ে এই ডেমোসাইল ক্রেনগুলোকে দেখলাম ঘুরে বেড়াচ্ছে মাঠের ওপরে, যেখানে ধান তোলা হয়েছে। ধান তোলার পরে ওই ধানের যে বীজগুলো পড়ে থাকে সেগুলো খাওয়ার চেষ্টা করছে এরা। তো এরা এই গুজরাটি আসে। তো যাই হোক, এই করার পরে তারপর দেখলাম একটা কমন কেস্ট্রেল গাছে বসে আছে, আমাদের দেখে বেশ কিছুক্ষণ সময় দিল ভিডিওটা করার। আমরাও ভিডিও করলাম এবং পাখির ছবিও তুললাম। কমন কেস্ট্রেল এবং ডেমোসাইল ক্রেন দিয়ে আমাদের এই নল সরোবরে বার্ডিং শুরু হলো। এরপরে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে ওই বান্টিং এর পুরো ঝাঁক ছিল। রেড হেডেড বান্টিং আর ব্ল্যাক হেডেড বান্টিং মেনলি ছিল, তার সঙ্গে আরো কিছু অন্যান্য পাখি ছিল। তবে বান্টিং মোটামুটি দুটোই ছিল, মেল ফিমেল সব মিলিয়ে ছিল। সেখানে গিয়ে আমরা পরপর বান্টিং এর ছবি তুললাম। এক মিনিট।
এরপরে আমরা চলে এলাম রাস্তার পাশে একটা ধাবায়। ওই ধাবাতে ওই বড়া আর জিলিপি বিক্রি হচ্ছিল, আলুর বড়া আর মেথির বড়া। তো ওখানে আর কিছু পাওয়া যায় না, তাই আমাদের ওইসব খেয়েই সকালবেলাকার খিদেটাকে ফুলফিল করতে হলো। তো ওইগুলো এমনি খাই না জেনারেলি, কিন্তু দিল, খেলাম, কি করব, ওখানে তো আর অন্য কিছু উপায় নেই। এমনি করেছিল, কিন্তু খুব একটা খারাপ না। তো আমরা খেয়ে আবার ওখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। এবার গেলাম নল সরোবর বার্ড স্যাংচুয়ারির ভেতরে, মানে যেখানে থেকে মানে বাইরে থেকে জলটা দেখা যাবে আর কি, সরোবরটা দেখা যাবে, সেই জায়গায় আমরা গেলাম। সরোবরে দেখলাম ইউরেশিয়ান শেষ হয়ে গেছে দেখো। স্পুনবিল ছিল কয়েকটা, ওদের খাবার দাবার খাচ্ছিল। আর পেছনে কিছু রেস্টিং পজিশনে ছিল গ্রেল্যাক গুসগুলো। গ্রেল্যাক গুস এবারে প্রচুর দেখলাম ওখানে। তো যাই হোক, বেশ কয়েকটা ছবি টবি হলো। একটা পেন্টেড স্টর্ক খুব বড় একটা মাছ ধরেছে, সম্ভবত কই মাছ, কিন্তু সেটাকে গিলতে পারছে না কাঁটার জন্য, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। তো আমরা প্রথমে ওর পেছন পেছন ঘুরছিলাম, মানে ও যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছি। কিন্তু পরে দেখলাম যে ওর পেছনে সময় নষ্ট করলে অন্য পাখির ছবি আর তোলা হবে না। তো আমরা যথেষ্ট সময় দিলাম ওকে, দিয়ে কয়েকটা ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এবার ওখানে আমরা দেখতে পেলাম যে অনেক গ্রেল্যাক গুজ রয়েছে আর কি। তো তাদেরও কিছুটা ছবি তুললাম। ছবি তুলতে তুলতে দেখছিলাম অন্য কিছু আছে কিনা তার সঙ্গে, কিন্তু যেগুলো আছে সেগুলো খুব একটা চিনতে টিনতে পারলাম না। এই একটাকে চিনতে পারলাম, এটা হচ্ছে একটা হোয়াইট টেল রোগ, মানে ল্যাপুইং আর কি। হোয়াইট টেল ল্যাপুইংটা আমাদের দেখে আরো দূরে সরে যাচ্ছিল। যাই হোক, একটু ছবি টবি হলো। হোয়াইট টেল ল্যাপুইং এর ছবি নিয়ে আমরা আবার একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করলাম। আমাদের দেখে অবশ্য উড়েও গেল, বেশিক্ষণ থাকলোও না। তারপরে দেখলাম একটা ক্রেস্টেড লার্ক, সেটার আগে একটা লিটল রিং প্রভাত দেখলাম। দেখে আমাদেরকে নিয়ে গেল একটা রোজ গার্ডেনের ভেতর দিয়ে, নিয়ে গিয়ে ওই একটা ওই আছে, মানে রেড নেকেড ফ্যালকন দূরে গাছে বসেছিল, তো তাকে দেখালো। ছবিটা মানে যতটা খেটে গেলাম আর কি, ততটা ভালো হলো না। যাই হোক, ওটা পাখি দেখলেই মন ভালো হয়ে যায়, সেটাই করছিলাম। তো রেড নেকেড ফ্যালকনটাকে গাছের ভেতরে বসে থাকতে দেখলাম। আর এইটা হচ্ছে আরেকটা ক্রেস্টেড লার্ক, একটা ওখানে দেখেছিলাম, তার ছবি তুলতে পারিনি, এটার ছবিটা তুললাম। প্রচন্ড হাওয়া দিচ্ছিল, ক্যামেরাটা নড়ছিল আবার, এত হাওয়া দিচ্ছে। তো যাই হোক, তার মধ্যেই ছবি টবি তুললাম। তুলে আমরা ফিরে এলাম হোটেলে। ফিরে এসে আমরা স্নান টান করে তারপর খেতে গেলাম। তো এই 6th এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। এরপরে 7th এপিসোডটা শুরু হবে। আফটার লাঞ্চ আমরা যে বার্ডিংটা করব সেটা দেখাবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি লাগে তাহলে একটু আপনাদের যা করণীয় লাইক করবেন, একটু আশা করব আপনারা লাইক করবেন।
আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে অর্ডারটা দাও। উঠতে পারেননি, তারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু অর্ডারটা দেবে তো? উৎসাহিত হই আর কি। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে আপনারাও এই ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন যদি আপনারা ওই সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে হিট করে অল নোটিফিকেশনটাকে অন করে দেন। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওতে। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে যাব, পরবর্তী এপিসোডে যাব। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আমি অমিতাভ বসু বিদায় নিচ্ছি আমার ওয়াইল্ড বিটস চ্যানেলের তরফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।